আমাদের পরিবারগুলোতে শিরিকের আলোচনা করা উচিত, মা বাবা বোঝানো উচিত সন্তানদেরকে। যে ছেলেরা মাদ্রাসার ভিতরে পড়েন, দায়িত্ব নিতে হবে। মা বাবা যদি শিরকের মধ্যে আচ্ছন্ন থেকে যায়, মা বাবাকে বোঝানোর দরকার আছে না নেই? পাড়া প্রতিবেশীকে বোঝানোর দরকার আছে না নেই? শুধু মাহফিল দিয়ে মানুষকে হেদায়েত করা যাবে না, মাহফিল দিয়ে মানুষদেরকে সংশোধন করা যাবে না। শিরিক, বিদআত, নির্ভেজাল আমল সম্পর্কে, বেজাল যুক্ত ইবাদত সম্পর্কে পাড়ায়, মহল্লায়, বাড়িতে বাড়িতে প্রত্যেকটা শিক্ষিত সমাজগুলা, ওলামায়ে কেরাম ব্যক্তিগতভাবে মানুষকে বোঝানোর মাধ্যমে যতটা পরিবর্তন করতে পারবে, এই মাহফিল দিয়ে এতটা বেশি পারবে। ব্যক্তিগতভাবে কন্ট্রাক্ট দিতে হবে, বুঝাতে হবে শিরিক সম্পর্কে। এমন একটা গুনাহ, যে গুনাহ করলে এটার কোনো মাফি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহর বান্দা যত গুনাহ করুক না কেন, সব গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেন, কিন্তু একটা গুনাহকে মাফ করেন না। সেই গুনাহটা হচ্ছে শিরকের গুনাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, অত্যন্ত সুন্দর একটা হাদিস। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হাদিসে কুদসির ভিতরে এসেছে, আল্লাহ তাআলা বললেন, ইয়া ইবনে আদম, ও আদমের সন্তানেরা, ও আদম আলাইহিস সালামের সন্তানেরা, ইন্নাকা মা দাআউতানি ওয়া রাজাউতানি গফরতু লাকা আলা মা কানা ফিকা ওয়া লা উবালি। হে বনি আদম, ইন্নাকা মা দাআউতানি, যতক্ষণ তুমি আমাকে ডাকতেই থাকবা, ওয়া রাজাউতানি, আর যতক্ষণ অবধি আমার কাছে ক্ষমা পাওয়ার আশাই থাকবে, আর তুমি গফরতু লাকা আলা মা কানা ফিকা ওয়া লা উবালি, গুনাহ করার পরে আমার কাছে যত পরিমাণ গুনাহ হোক না কেন, যে অত্যাধিক পরিমাণে, বিশাল পরিমাণে গুনাহ করো না কেন, ও বান্দা, তুমি যদি আল্লাহর কাছে মাপ চাও, আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বললেন, বান্দার সব গুনাহগুলোকে আমার আল্লাহ মাফ করে দিবেন। মন প্রাণ খুলে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে দিল খুলে বলি না সুবহানাল্লাহ। এরপরে আবার বললেন, ইয়া ইবনে আদম, লাউ বালাগাত জুনুবুকা আনানাস সামা, যদি তোমার গুনাহ মেঘমালা সমান হয়ে যায়, যদি তোমার গুনাহ আকাশের সীমানা পর্যন্ত ছাড়িয়ে যায়, গুনাহ করতে করতে দুনিয়া সমান গুনাহ করলেন, গুনার পাহাড় আসমান সমানও যদি হয়ে যায়, এরপরে সুম্মাস্তাগফারতানি গফারতু লাকা ওয়া লা উবালি, ওই আসমান সমান গুনাহ নিয়া, মেঘমালা সম পরিমাণ গুনাহ নিয়া আল্লাহর কাছে যদি ক্ষমা চান, আল্লাহ বললেন, বান্দারে আমি আল্লাহ তোর গুনাহগুলারে মাফ করে দিব। এরপরে আল্লাহ আবার বলেন, ইয়া ইবনে আদম ইন্নাকা লাউ লাকিতানি বিকরাবিল আরদি খাতায়া, তুমি শুধু আসমান সম পরিমাণ গুনাহ নয়, আল্লাহর সৃষ্টি সম পরিমাণ, পৃথিবী সম পরিমাণ যদি গুনাহ করো, পৃথিবীর সম পরিমাণ যদিও গুনাহ হয়ে যায়, আর বান্দা তুমি যখন আমার সাথে সাক্ষাৎ করবা, আমার সাথে মিলিত হবা, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি
বিহি আহাদা। যেদিন আল্লাহর সাথে মানুষের সাথে সাক্ষাৎ হবে, আল্লাহর সাথে মানুষের সাথে দিদার হবে, আল্লাহ আপনার সাথে দেখা করবেন, সাক্ষাৎ করবেন, ঠিক সেই দিনই যদি শিরিক মুক্ত অবস্থায় আল্লাহর কাছে যান, ওই দিন যদি আপনার গুনাহ যদি পৃথিবীর সমান হয়ে যায়, ওই দিন যদি গুনাহটা আকাশ সম পরিমাণ হয়ে যায়, যত বড় গুনাহ হোক না কেন, যদি শিরিক না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন সুখবর দিলেন, শিরিক মুক্ত অবস্থায় আল্লাহর সাথে যদি দেখা করতে পারেন, আল্লাহ তাআলা হায়াতি জিন্দেগীর সব গুনাহগুলারে মাফ করে দিবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে শিরিক আছে যেখানে, আমরা নাই, শিরিক করা যাবে না।